কি হয়েছে? কি হয়েছে ভাই? কথা বল, আপনারাও প্রাসঙ্গিক কথা বলেন সেজন্য। আমরা যেটা বলা যাবে না সেটা বলেন কেন? দেখেন আমি ফাইলে নিউ থেকে একটা ফাইল নিলাম, হ্যাঁ। আমি জাস্ট একটা কি নিলাম, কার্ডবোর্ড নিলাম। এখানে আমি ফাইলে গিয়ে প্লেসে গেলাম, প্লেস, এটা A4 সাইজ ল্যান্ডস্কেপ। এরপর আমি হচ্ছে এখান থেকে এই ইমেজটাকে আমি এখানে প্লেস করব, ঠিক আছে। ইমেজটা আমি এখানে প্লেস করলাম, করার পর আমি এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখছি, ঠিক আছে। কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখছি। এখন এটাকে আমি লক কেন করছি? কারণ আমি এটার উপরে এখন পেন টুল দিয়ে আঁকবো, আঁকার সময় যাতে এটা নড়াচড়া না করে সেজন্য আমি এটাকে লক করে রাখছি। এখন আমি পেন টুল নিলাম, এখন আমি পেন টুল নিলাম, ঠিক আছে। পেন টুল নেওয়ার পর দেখেন আপনাদের সমস্যাগুলো কোথায় হয় সেটা আমি সলভ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তারপর আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি আপনাদের এই সমস্যার সমাধান করা আমার পক্ষে সম্ভব না পেন টুল, কারণ এটা আমি আপনাকে শিখাই দিতে পারবো সিস্টেম, সাঁতার যেমনে কাটে আমি ওটাই করতেছি। সাঁতার যেমন কাটে আমি আপনারা সাঁতার শিখাইতে পারবো, এটা হচ্ছে এরকম। ভিডিও হচ্ছে, তাহলে যে প্রথমে ম্যাগ দিয়ে শুরু করব। আমি ম্যাগের এখানে কিন্তু ম্যাগ দুইটা, আমাকে এটা খেয়াল করতে হবে। এখানে ম্যাগ কয়টা? আচ্ছা, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে আমি ছেড়ে দিলাম। তাহলে কন্ট্রোল 3 চেপে ধরে আমি ওই দুইটা পাহাড়কে হাইড করে রাখার পর কন্ট্রোল 3 ভাই। আচ্ছা, এগুলো আমি একটু পরে লিখে দিব, এদিকে খেয়াল করেন, আগে কাজ দেখেন। আচ্ছা, এখন এই যে নিচে ছোট ছোট মাটিগুলো দিয়ে দিব, ঠিক আছে। এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ব্যাস এটা হয়ে গেল। এরপর পেন টুল দিয়ে এটা, তারপর এটা, এটাকে মিলাই দিলাম, ঠিক আছে, শেষ। এরপর আবার পেন টুল নিয়ে এই কাজটা করবো। এটা শেষ, এটা আমার আর লাগবে না, এটা আমি ক্লোজ করে দিলাম। তাহলে এখানে আমি মাটি নিলাম কয়টা? 3টা। প্রথমে এটাকে ধরলাম, প্রথমে আমি এটাকে ধরলাম, এটাকে আমি আইড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম,
তারপর আমি এটাকে ধরলাম, এটাকে আইড্রপার দিয়ে এটার ভিতরে কালারটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ধরলাম, এটাকে আইড্রপার দিয়ে এটার ভিতরে এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন এই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা কেমনে বুঝবো? এই অ্যারেঞ্জমেন্ট এখন ঠিক আছে না নাকি? অ্যারেঞ্জমেন্ট এখন ঠিক আছে মনে হয় নাকি? এটা পিছনে তো আছে। আচ্ছা, তাহলে এখন ক্যাকটাস ক্যাকটাস বানাবো একটা, ঠিক না? একটা ক্যাকটাস করি। এই ফিল কালার জন্য বোঝা যাচ্ছে না। ঠিক আছে, ওকে, শেষ। একটা নিলাম, এটাকে আই ড্রপার দিয়ে এটার ভিতরে কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাকটাস একটা হয়ে গেল। এটাকে ধরে অল্টার দিয়ে ডুপ্লিকেট করে অল্টার শিফট চেপে ধরে ছোট করে এখানে বসে দিলাম। আবার এটাকে ডুপ্লিকেট করে এখানে বসে দিলাম। আবার এটাকে ডুপ্লিকেট করে এখানে বসে দিলাম। এটাকে একটু বড় করলাম। আবার এটাকে ধরে অল্টার দিয়ে এখানে ছোট করে দিব। ঠিক আছে, আবার একটা এখানে দিয়ে দিব বড় করে। আরেকটা এখানে দিয়ে দিব, ছোট একটা এখানে দিয়ে দিব, বড় একটা এখানে দিয়ে দিব, আরেকটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখন আমার কিন্তু পুরো ডিজাইন করা শেষ, ঠিক না? স্কাইটা দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে স্কাইটা দিব রেক্টেঙ্গেল টুল দিয়ে। একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এই মাথা থেকে মাথা টান দিলাম। টান দেওয়ার পর ফিল কালার নো করলাম, আই ড্রপার দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে এটা যাবে কোথায়? সবার নিচে। ঠিক আছে, আমি কিন্তু সবগুলোতে সলিড কালার দিছি, গ্রেডিয়েন্ট কালার দিই নাই। শেষ হয়নি এখনো, দেখতে থাকেন। তাহলে আমি সব করে ফেলছি, করার পর এখন লেয়ারে যাব। লেয়ার সব ধরলাম, এই দেখেন সব আছে। হওয়ার পর এই যে আমার যেটা ছবি, কোনটা? এটা না? এটা এখন আমার আর দরকার না, এটা আমি জাস্ট ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি ডিলিট না করে ছবিটাকে আবার আনলাম, ব্যাকগ্রাউন্ডে আমি আবার আনলাম, এনে আমি ছবিটাকে এক পাশে এনে রাখি, তাহলে বুঝতে পারবেন পার্থক্য কি। কন্ট্রোল জেড, এটাকে আমি ধরলাম, লেয়ারটাকে ধরে আমি জাস্ট এই পাশে টান দিলাম। ঠিক আছে, আমি জাস্ট কি করছি, পাগুলো হাইড করে রাখছিলাম না, অল্টার কন্ট্রোল 3 দিয়ে আনহাইড করলাম। ঠিক আছে, আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিই নাই, সলিড কালার দিছি। গ্রেডিয়েন্ট কালার দিলে আরো 100% হবে, বুঝা গেছে? আচ্ছা, এখন একটু খেয়াল করেন,
আমার ক্যাকটাস গুলো ঠিক আছে কিনা দেখি। এই যে ক্যাকটাসটা হবে এটার নিচে, এই পাহাড়ের নিচে, এটাকে আমি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে দিয়ে দিলাম। ওকে, বাকিগুলা এটা হবে এটার নিচে, ব্যাস। এরপর এটা হবে এটার নিচে, ব্যাস। এবার বাকিগুলো সব ঠিক আছে। এখন আর কোনো কাজ আছে এখানে? কাজ নাই। এখন আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন, আর এটাকে এটার মতো আপনি রেখে দিতে পারেন। আর যদি চান পুরোটা একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখেন। কি, তাহলে এখন আপনার এই যে পুরোটা একসাথে থাকলো না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করছি, ঠিক আছে। আবার আপনি এটাকে এখানে এনে বসাই দেন আবার। আর যদি চান আর্টবোর্ডটা একটু ছোট করবেন, পারবেন না? এই আর্টবোর্ডটা একটু বাড়তি আছে না, এটা কিভাবে ছোট করবো? না, এই যে এখানে একটা আর্টবোর্ড টুল আছে, নাম কি? আর্টবোর্ড টুলে আমি ক্লিক করব, ক্লিক করার পর আর্টবোর্ড সিলেক্ট হয়ে গেল না? এরপর আর্টবোর্ডটাকে নিচ থেকে ধরে জাস্ট উপরে তুলে দেব, ব্যাস। এবার আবার সিলেকশনে ক্লিক করে বাইরে ক্লিক করব। ওইটা করা যাবে না, ওইটা অন্য কাজে, ওইটা এখানে ব্যবহার হবে। আচ্ছা, এখানে একটা স্টার কিন্তু আমার ঘাপলা থেকে গেছে না, তার এটাকে এখন ধরতে হবে না। কিভাবে ধরবো? গ্রুপ করে ফেলছি, রাইট বাটন দিয়ে আনগ্রুপ করব, তাহলে ধরা যাবে। ধরে গেছে। কালার হবে আইড্রপার দিয়ে কালার এটা দিয়ে দিলাম। ওকে, আর কোনো সমস্যা আছে? জাস্ট আর্টবোর্ড টুল, এই যে আর্টবোর্ড টুল দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন, আর্টবোর্ড সিলেক্ট হয়ে যাবে। টান দিলে বড় হবে, টান দিলে ছোট হবে, ঠিক আছে, ব্যাস। ওকে, জানি না ভাই। আচ্ছা, এই যে পুরো ডিজাইনটা সলিড কালার দিয়ে করছি না, পারবেন আপনারা? দেখেন আমি কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিই না ভাই, গ্রেডিয়েন্ট কালার দিলে এটা এখন 100% হয়ে যাবে। এখন আমি গ্রেডিয়েন্ট কালার দেখাতে চাচ্ছি না, কারণ আমাদের এখনো পেন টুল ক্লিয়ার হয় নাই। বুঝা গেছে? গ্রেডিয়েন্ট কালার এমনিতে ঝামেলা। পেন টুলটা আপনারা একটু ক্লিয়ার করেন আজকে, আমি পরে আপনাদেরকে গ্রেডিয়েন্ট টুলটা দেখাই দিব। আর গ্রুপ করছি কেমনে, এটা করছি কেমনে ভাই, এগুলো তো আগের কাজ। হ্যাঁ, সেটা বলেন। আর এখান থেকে গ্রুপ করবেন কেন এটা জানেন? কন্ট্রোল টু নাই, কন্ট্রোল টু নাই। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, দেখেন। আচ্ছা, লেয়ারটা দেখেন, লেয়ারটা দেখেন, এই যে ক্যাকটাস, ক্যাকটাসের লেয়ার এটা না? এখান থেকে আমি এই মাথা পর্যন্ত একসাথে সিলেক্ট করব শিফট চেপে ধরে। প্রথমটা সিলেক্ট করে শিফট চেপে ধরে বাকি লাস্টেতে ক্লিক করলে সবগুলো একসাথে কি হবে? সিলেক্ট হয়ে যাবে। দেখেন এখানেও কিন্তু সব একসাথে কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে, ঠিক না? এই 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 শিফট ধরলাম, তারপর কন্ট্রোল জি দিলাম। কি দিলাম? কন্ট্রোল জি, এই যে সব এক গ্রুপে হয়ে গেছে, ঠিক আছে। এভাবে গ্রুপ করে আলাদা আলাদা একটা নাম দিয়ে রাখবেন। যেমন এই গ্রুপের আমি নাম দিব কি? এই গ্রুপের নাম দিলাম ক্যাকটাস, বানান মনে বলেছে, যাই হোক, এভাবে নাম দিয়ে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কি আছে। হ্যাঁ, তো ওটা ধরবেন না, ওটা ধরবেন না, ওটা বাদ দিবেন। যেমন এখন, হ্যাঁ, যেমন এখন দেখেন লেয়ার একটু খেয়াল করেন, মাঝখানে একটা অন্য অবজেক্ট আছে, আবার পরে দুইটা লেয়ার আছে ক্যাকটাসের, আবার মাঝখানে অন্য দুইটা অবজেক্ট, আবার পরে আরেকটা ক্যাকটাস, তাহলে ওগুলো আলাদা আলাদা সিলেক্ট করতে হবে। হ্যাঁ,
একটু খেয়াল করুন, আমি ক্যারেক্টার যেটা দেখা দিচ্ছি। তো এই 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 কয়েকটা ক্যারেক্টার তো আমি অলরেডি গ্রুপ করে ফেলছি, ঠিক না? এখন দেখেন আমি যদি ওই গ্রুপটা সিলেক্ট করি, আমার পুরো ক্যারেক্টার সব সিলেক্ট হয়ে যাচ্ছে, কারণ সবগুলো ক্যারেক্টার ওই গ্রুপে আছে। এখন বাহির থেকে এই দুটাকে আমি আবার ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই দুটাকে ধরলাম লেয়ার থেকে। আবার নিচে একটা আছে না, শিফট চেপে ধরে এটাকেও ধরলাম। তাহলে এখন এই তিনটাকে, ও সরি, শিফট দিছি আর কিন্তু সব সিলেক্ট হয়ে গেছে। তাহলে কন্ট্রোল কন্ট্রোল দিতে হবে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব। বুঝা গেছে? হ্যাঁ, কন্ট্রোল দিয়ে আলাদা আলাদা করে লেয়ার থেকে ধরার পর এখন এটাকে আমি তিনটাকে ধরে টেনে এই গ্রুপের ভিতর কি করব, ঢুকাই দিব। তিনটাকে টেনে কি করব, গ্রুপের ভিতর। ঠিক আছে, ঢুকে গেছে না? হ্যাঁ, জাস্ট লেয়ারটাকে টেনে গ্রুপের ভিতর ঢুকাই দিয়েছি, ড্রাগ এন্ড ড্রপ। বলেন। কন্ট্রোল জি। বোঝা গেছে, বোঝা গেছে। তো এখানে লেয়ার সাজানোর দরকার নাই, মন চাইলে সাজান। আমি এটা করে ক্লোজ করে রাখতেছি, কারণ ইলাস্ট্রেটরের লেয়ার নিয়ে দেখা করতে হয় না। তাহলে আপনি এমনি এখান থেকে অ্যারেঞ্জ করে দিতে পারেন, করলে ভালো, যদি করতে চান ভালো। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, এখানে আমার মেন উদ্দেশ্য ছিল পেন টুলের ব্যবহারটা দেখানো, কারণ এই ডিজাইনটা যদি আপনি পারফেক্টলি করতে পারেন, আপনি পেন টুল এ টু জেড সব পারবেন। বুঝা গেছে নাকি? আচ্ছা, আমি শর্টকাট গুলো লিখে দিচ্ছি আজকে জন্মের মতো, পরবর্তী আর আমার কেউ জিজ্ঞেস করলে বলতে পারবো।